হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন কারি রেসিপি। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। আমি সব আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম আরেকটু তেল, তাতে তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুনটাকে দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখো পেঁয়াজটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। আজকে এখানে আমি 500 চিকেন রান্না করছি। আজকে মশলা সব কিছু একটু কমই আছে। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এবার এইটাকে ভালোভাবে জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো টমেটো আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। দেখো মশলাটা এরকম মাখা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এবার চিকেনের পিসগুলো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এবার মধ্যে আলু দিলাম, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর একটু খুলে আর একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নিয়ে আবার ঢাকা দিতে হবে। এইভাবে 2-3 বার তোমরা ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দেবে মাঝে মাঝে। ঢাকা দিয়ে 2-3 মিনিট করে রেখে দেবে। দেখবে চিকেন কারিটা একটু মাখা মাখা হবে। দেখো আলুটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ওতে জল দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। দেখো এইভাবে আমার চিকেন কারি তৈরি। রান্না বান্না কাটাকাটি করব মজা ফাটাফাটি।